চলে যাব অসমে। অসমে ভয়াবহ পরিস্থিতি বন্যার। বন্যা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। অসমের 20 জেলা বন্যা কবলিত, প্রায় 2 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। আপনারা দেখছেন এই মুহূর্তে হাফলং স্টেশনের ছবি। সেখানে দেখাবো আপনাদেরকে কিভাবে বন্যার জলের তোড়ে উল্টে গেল ট্রেন। কাদার মধ্যে পুরো রয়েছে, কাদার মধ্যে ডুবে রয়েছে গোটা ট্রেন এবং লাইন উড়ে গেছে, ব্রিজ উড়ে গেছে, ভেসে যাচ্ছে বন্য প্রাণ। সতরাং কাপিলি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা পরিস্থিতির জেরে ব্যাহত ট্রেন চলাচল, একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দেখছেন সেই ছবি, ধসে লাইন ঝুলছে, ট্রেন লাইন ঝুলছে, বিপদসীমার উপর দিয়ে বইছে বিভিন্ন নদী। আর তার জেরে ধ্বংসলীলা বলা যায়, প্রকৃতির ধ্বংসলীলা। এই মুহূর্তে দেখছেন ট্রেন উল্টে যাচ্ছে জলের তোড়ে, বন্যার জলের তোড়ে একটা গোটা ট্রেন উল্টে যাচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি, ভয়াবহ ছবি। অসমে দিন দিন এই রকম পরিস্থিতি হচ্ছে। 2 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। হাফলং স্টেশনের ছবি আপনাদের দেখাচ্ছি। অসমে আরো 2 দিন তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মানে অসমের পরিস্থিতি আরো ভয়াবহর দিকে যাচ্ছে বলেই মনে করছে প্রশাসন। দেখছেন আপনারা সেই ছবি, চারিদিকে শুধু জল, মানুষ, বন্যপ্রাণ সব অসহায়। হাতি ভেসে যাচ্ছে, সেই ছবি আমরা দেখিয়েছিলাম এর আগে, আরো একবার দেখানোর চেষ্টা করব। বন্যা বিধ্বস্ত অসমে ঘর ছাড়া বহু মানুষ। ভাসছে অসমের 20 জেলা। দেখছেন ব্রিজ ভেঙে গেল জলের তোড়ে, বন্যার জলের তোড়ে ব্রিজ ভেঙে গেল। বিপদসীমার উপর দিয়ে যে নদীগুলি বইছে, সেই নদীগুলি ফুলে ফেপে পড়ছে এবং ব্রিজ ভেসে যাচ্ছে, ট্রেন উল্টে যাচ্ছে, লাইন ভেঙে যাচ্ছে, লাইন ঝুলছে, ট্রেন লাইন উড়ে যাচ্ছে, হাতি ভেসে যাচ্ছে। সেই ছবি দেখছেন আপনারা। বন্যার জলের তোড়ে হাতি ভেসে যাচ্ছে, বন্য প্রাণ ক্ষতিগ্রস্ত। গন্ডার, হাতি, সমস্ত কিছু বন্যপ্রাণ, হরিণ ভেসে গেছে বহু।